কাজ দিতে পারবে না 10 জনকে, লোক নিয়ে যাচ্ছে 100। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এনেছেন। এটা সঠিক যে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশি বিশেষ করে যারা দেশের বাইরে যাচ্ছে তারা অনেকে মিলে কিংবা ওই দেশের মালিক পক্ষের সাথে মিলে একটা নামে মাত্র কোম্পানি খুলে তারপরে এখান থেকে অনেক লোক নিয়ে যায়। দেখা যায় সে কাজ দিতে পারবে না 10 জনকে, লোক নিয়ে যাচ্ছে 100। এখান থেকে কিন্তু বিজনেস করতেছে তারা। সো এখন ওইখানে যখন একটা ডিমান্ড লেটার ওখানকার দূতাবাস কর্তৃক সত্যায়িত এখানে জমা দেয়, তখন কিন্তু আমরা এটা ধরে নেই যে ওখানকার এমবেসি যাচাই বাছাই করেছে। তো আমাদের যেটা একটু গ্যাপ আছে, আমি মনে করি আমাদের ওখানকার যারা দূতাবাস বিশেষ করে ওই দেশগুলোতে আছেন তাদের একটু কঠোর নজরদারি, মনিটরিং এবং যাচাই বাছাই প্রয়োজন। এই বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যৌথভাবে কাজ করছি। আমাদের মন্ত্রণালয়ের অধীনে 27টি দেশে 30টি শ্রম কল্যাণ উইং রয়েছে। এখানে যে জনবল এবং প্রকৃত অর্থে তাদেরকে যে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় সেটা এই কাজের জন্য যথেষ্ট নয়। আমরা এই বাজেটে সরকারের কাছে বরাদ্দ চেয়েছি আমাদের মন্ত্রণালয়ের লোকবল বাড়ানোর পাশাপাশি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের রেগুলার ডিপ্লোমেসির পাশাপাশি মাইগ্রেশন ডিপ্লোমেসিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আশা করি আমরা কিছু এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ভবিষ্যৎ